দক্ষ প্রজাপতি তিনি বাবা ভোলেনাথের কাছে ক্ষমা টমা চেয়ে হাতে টাতে ধরে তিনি ফিরে চলে গেলেন। আর বাবা ভোলেনাথ ওই যে মা সতী আগুনে ঝাঁপ দিয়ে দেহত্যাগ করেছিলেন, ওই মরা দেহটাকে কাঁধে তুলে নিলেন। শিব ঠাকুর মরা দেহটাকে কাঁধে তুলে তাণ্ডব নৃত্য করছেন, স্বর্গমর্ত পাতাল কাঁপিয়ে তাণ্ডব নৃত্য, সতীর দুঃখে সতীর বিরহে তাণ্ডব নৃত্য করছে। আসুন আজকে আমরা একটু চোখ বন্ধ করে বাবা ভোলেনাথকে স্মরণ করব। সামনে আসছে শিব চতুর্দশী, শিব চতুর্দশী সামনেই আসছে মা। এই চতুর্দশীর দিনে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা হয়তো ইউটিউব চ্যানেলের মধ্যে শুনেছেন, যারা শোনেননি তাদের হয়ে বলছি। এই শিব চতুর্দশীর দিনে সারাদিন উপোস করে ব্রত করে যদি কারো শারীরিক অসুস্থতা থাকে তিনি ফল খেতে পারবেন, জল খেতে পারবেন, কিন্তু সেই দিন মুড়ি খাওয়া যাবে না, চিড়ে খাওয়া যাবে না, রুটি খাওয়া যাবে না, অন্ন খাওয়া যাবে না। এই ব্রত করে রাত্রি 12টার সময় যে মন্দিরে আপনি পুজো দিয়েছেন ওই মন্দিরের 3টে বেলপাতা আপনি আগে থেকে নিয়ে রাখবেন। যদি মন্দির বন্ধ হয়ে যায় সেই 3টে বেলপাতা নিয়ে ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে মন্দিরের বাইরে দাঁড়িয়ে ওই 3টে বেলপাতা হরে কৃষ্ণ বলতে বলতে মনে মনে বলবেন আর চিবিয়ে খাবেন। আর চিবিয়ে খাওয়ার পরে ওদিকে আর পিছন ফিরে তাকানো যাবে না, প্রণাম করে আর সোজা পিছন ফিরে আপনি বাড়ি চলে আসবেন। আপনার কোমরে হাঁটুতে যদি যন্ত্রণা থাকে, শিব পুরাণ বলছে, আমি বলছি না, কিন্তু আমি শুধু কথাটা উল্লেখ করে দিচ্ছি। সেই দিন যদি কেউ এই ব্রত করে ওই 3টে বেলপাতা চিবিয়ে খেয়ে প্রণাম করে আসবেন, আপনার পরের দিন থেকে ব্যথা অর্ধেক কমে যাবে। দেখতে দেখতে 15 দিনের মধ্যে ব্যথা উধাও হয়ে যাবে। আপনারা বলবেন তাহলে তো এত মানুষের রোগ, এত হাঁটুতে যন্ত্রণা, কোমরে যন্ত্রণা থাকতো না মা? থাকবে যদি আপনার বিশ্বাস না থাকে। আর যদি আপনার শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, আপনারা করে দেখবেন শিব চতুর্দশীর দিনে রাধে রাধে সেই বাবা ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছেন মা সতীকে কাঁধে নিয়ে। আর সবাই হাত জোড় করে আজকে আমরা একটু স্মরণ করব চোখ বন্ধ করে। রাবণ লিখেছেন এই স্তোত্র, সেই তাণ্ডব স্তোত্র আমরা একটু শুনবো। জটাটবি গলত জলত প্রবাহ পাবিগস্থলে গলে বলম বলম্বিত জঙ্গ তুঙ্গ মালি डमट 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 डम निना डमर जमर जब चकार चांड तांडव तनोतु न शिव शिवम। जटाकटाह संभ्रम भ्रमणि लिंप निर्जरि विलोल बीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम मोमो मोमो धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सूरत दिगंत पातरे दिगंत पान पातरे धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर रति प्रतीक्षण मम। ओम नमो शिवाय ध्वनि हलो सबाई राधे शिवाय ओम नमो शिवाय। माननीय भक्तमंडলী ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুরের সবাই স্তোত্র করছেন, ভোলেনাথকে সবাই শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু ভোলেনাথ শান্ত হচ্ছে না। সতীর মরা দেহটাকে কাঁধে নিয়ে নাচ করছে। অমনি দেবতারা এলেন ভগবান বিষ্ণুর কাছে, আর ভগবান বিষ্ণু সুদর্শন চক্রটাকে ছেড়ে দিয়ে বলছে যাও, যতক্ষণ সতী ওনার কাঁধে থাকবে ওনাকে শান্ত করা যাবে না। সেই সুদর্শন চক্র গিয়ে মায়ের দেহটাকে খণ্ড খণ্ড করে দিল। 51 খণ্ড করলেন, 51টা জায়গায় পড়লো, 51 সতীপীঠ সৃষ্টি হলো। আসাম, কামরূপ, কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় মায়ের দেহ পড়েছিল, তাই 51 সতীপীঠ সৃষ্টি হলো। আর যখনই কান থেকে মা সতী চলে গেল তখনই বাবা ভোলেনাথ ত্রিশূল মাটিতে গেঁথে চোখ বন্ধ করে সমাধিস্থ হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 1 বছর 2 বছর নয়, 87,000 বছর ভোলেনাথ শান্ত হয়ে বসে গেলেন। দেবতারা ভাবলো যাক তাহলে বাঁচলাম, কিন্তু এদিকে একজন অসুর সৃষ্টি হলো মা। অসুরের নাম হচ্ছে সম্বরাসুর। সে দেবতাদের উপরে অত্যাচার করছে, ঋষি মুনিদের উপরে অত্যাচার করছে। তাকে কেউ মারতে পারছে না। কেন? কারণ সে যাত্রার হাতে মরবে না, সে শিব ঠাকুরের ছেলে
কার্তিকের হাতে মারা যাবে। তাহলে শিব ঠাকুরের সতী দেহত্যাগ করেছে, তাহলে আবার বাবা ভোলেনাথকে বিয়ে দিতে হবে, তারপরে কার্তিকের জন্ম হবে, তারপরে কার্তিক কাকে মারবে। দেবতারা চিন্তায় পড়ে গেলেন, বাবা তো সমাধিতে বসে আছে, সমাধি ভঙ্গ করা যাচ্ছে না। ধ্যান ভাঙাতে এসেছিলেন কামদেব, বাবা ভোলেনাথের কপাল থেকে তৃতীয় নেত্রে আগুনে কামদেবের দেহটা পুড়ে গেল। কেউ আর ভয়ে সাহস করছে না, সবাই গিয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হয়েছে। আর তখন ভগবান বিষ্ণু বাবা ভোলেনাথের কাছে এসেছে, এসে মাথায় হাত দিয়েছে, রাধে রাধে। বাবা ভোলেনাথের মাথায় হাত দিয়েছে। কমিটির দাদারা একটি গান শুনবার জন্য তিনি বারবার গানের আগে আমার কাছে গিয়েছিলেন, যদিও বাবা এ গান সমস্ত পরিস্থিতিতে গাওয়া যায় না। হরি বল। সুরটা আপনাদের সকলের চেনা, কিন্তু এই গান গেয়েছেন কে না ভজন সম্রাট, পাঞ্জাবের বিখ্যাত গায়ক, যার নাম হচ্ছে লখবিন্দর সিং, যাকে বলা হয় লাক্ষা সিং। আমার কথা না বিশ্বাস হলে ইউটিউবে সার্চ করে দেখবেন, লাক্ষা সিং এই গানটা গেয়েছেন। তাই সেই গান আমরা একটু কমিটির দাদাদের ইচ্ছেতে এই গান আমাকে গাইতে হচ্ছে। জয় রাধে, বলো বাবা ভোলেনাথ কি জয়, বলো ভোলেনাথ কি জয়, বলো বাবা विश्वनाथ की जय। अरे भंग का रंग जमा हो भोले ने किया हरि का ध्यान, यशोदा के घर झूल रहे हैं अरे पलने में भगवान। যেদিন ভগবান কৃষ্ণ জন্ম নিয়েছিল, দোলনায় দোলাচ্ছিলেন যশোদা, সেই দিন শিব ঠাকুর ভগবানকে দেখতে গিয়েছিলেন। এই গানটার মানে হচ্ছে এই ভোজপুরি ভাষার গান। ও সর পে গঙ্গ অঙ্গ মৃগ ছালা লিপটা নাগ ভয়ঙ্কর কালা, सर पे गंग अंग मृग छाला लिपटा नाग भयंकर काला। आए दूर देश से चाँद दिखा दे मैया तेरी मंगला, के जोगी द्वारे खड़ा मतवाला। बड़ी दूर से आया मैं तो चल चल के थक गया है, हाय अरे हाय भेद न बताया मैं तो चल चल के थक गए। अरे कैसा सीधा साधा कैसा भोला भाला, कैसा सीधा साधा मैं तो कैसा भोला भाला। अरे जाए मेरी दिल पे चोरी कर दे डाला, पीछे छोरी से मीठी छोरी से हुआ निहार। जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला। तेरी लल्ला मैं तो ढूंढ ढूंढ के थक गया है, हाय हाय कोई भेद न बताया मैं तो चल चल के थक गए। अरे कैसा सीधा साधा कैसा भोला भाला, मीठी दिल पे तेरी जादू यूं डाला, तेरे छोरे ने किया कमाल। के जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला। सर पे गंग अंग मृग छाला लिपटा नाग भयंकर काला। आए दूर देश से चाँद दिखा दे मैया तेरी नंदला, के जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला। बोलो भगवान कृष्णचंद्र की जय। যারা বসে বসে ঘুমাচ্ছেন কি জয়, আর ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালে ভাইদেরকে বলবেন চৈতালি যে কি কীর্তন করলো।
ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। কি হয়েছে দেখুন না, ক্লাস 5-এ পড়ে, 10 বছরের ছেলে। ছেলে স্কুল ছুটি হয়েছে, রান্নাঘরে গিয়ে মাকে ডাকছে, মা ও মা, আমি খাবো না, লুচি নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি নাকি, আমার রাগ হয়েছে, বুঝতে পারছো না? হ্যাঁ সত্যি করে বলো তো মা, আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে মিথ্যে বলে যাচ্ছ। তুমি এতদিন বলনি কেন যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে ছেলের গালে ঠাস করে চড়, পাজি হতচ্ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়? কে বলেছে? আমাকে তো ঠাকুমা বলেছে। কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে বাবা 1 মাস পরে হয়েছে, আমি 1 মাস আগে হয়েছি। দেখেছেন মা? যোগী দ্বারে খানা মতওয়ালা, जोगी द्वारे खड़ा मतवाला, जोगी द्वारे खड़ा मतवाला। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ভগবান শ্রী বিষ্ণু এসে ভোলেনাথকে বলছে, ভোলেনাথ তোমাকে বিবাহ করতে হবে, বিয়ে করতে হবে। শিব ঠাকুর বললেন, প্রভু আমি তো বিয়ে করতে পারবো না। কেন? আমার সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রী রূপে স্বীকার করতে পারবো না, আমার সতী ছাড়া কাউকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারবো না। রাধে রাধে। যেই এ কথা বলেছে, যেই এ কথা বলেছে, তখনই ভগবান বিষ্ণু বলছেন যে তোমার ওই সতী দেহ ত্যাগ করার সময় শিব শিব বলতে বলতে দেহ ত্যাগ করেছিলেন বলে ওই সতী আবার জন্ম নিয়েছে, হিমালয় রাজার মেয়ে হয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। তাহলে ওই সতী হচ্ছে পার্বতী, ওই পার্বতীকেই তোমাকে বিয়ে করতে বলছি। তা শিব ঠাকুর বললেন, ঠিক আছে, সতী যদি পার্বতী হয় তাহলে আমার বিয়ে করতে কোনো আপত্তি নেই। এখন শিব ঠাকুর রাজি হয়ে গেছে, দেবতারা শুনে আনন্দ পেলেন, সবাই আনন্দে নেচে উঠল। কিন্তু সমস্যা একটা, হিমালয় রাজা যদি তার মেয়ে পার্বতীর সঙ্গে বিয়ে না দেয় তাহলে তো বিয়ে হবে না। তাহলে হিমালয় রাজাকে রাজি হতে হবে। আর তখন সবাই মিলে দেবর্ষি নারদকে পাঠাচ্ছেন। নারদ মুনি এসেছেন আজকে হিমালয় রাজার বাড়ি, আর হিমালয় রাজার বাড়ি এসে বলছেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। বলছি রাজামশাই, আপনার মুখের মধ্যে যেন একটু চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, চিন্তার ছাপ দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আপনি খুব চিন্তায় আছেন। হিমালয় রাজা দেবর্ষি নারদকে প্রণাম করে চরণ ধুইয়ে দিয়ে হাত জোড় করে বলছে, আপনি তো সবই জানেন, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে বিয়ে দেব এরকম একটা পাত্র খুঁজে পাচ্ছি না, মেয়েটাকে বিয়ে দেব এরকম পাত্র পাচ্ছি না, একটা উপযুক্ত ভালো পাত্র খুঁজছি, তাই একটু চিন্তাতে আছি আর কি। নারদ মুনি বললেন, আপনার মেয়ে আছে আর আমার হাতে একটা পাত্র আছে। রাজা হিমালয় বললেন, আপনার পরিচিত পাত্র? তাহলে তো খুব ভালো হবে। এই ছেলেটার নাম কি হবে? বলে, ছেলেটার নাম, আপনার মেয়ের নাম পার্বতী, জামাইয়ের নাম হবে বিশ্বনাথ। তাহলে তো একবারে দারুণ মিলে যাচ্ছে, রাজ্যটা মিলে যাচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা জামাই মানে বলতে চাইছি বয়সটা কিরকম হবে? মেয়ে আমার 14 বছর, একবারে কচি মেয়ে, জামাই কিরকম হবে? নারদ মুনি বলছে, আপনার মেয়ে যেমন কচি, জামাই আপনার মেয়ের থেকেও কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। ইনি শুনতে পাচ্ছেন, একটাও চুল সাদা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওই ছেলের সঙ্গেই বিয়ে দেবো। বলছি জামাইয়ের একটু শুনতে ভালো লাগছে আর কি, বলতে চাইছি জামাইয়ের কোয়ালিটি কি আছে? বলে, এমন একটা কোয়ালিটি আছে দক্ষিণ 24 পরগনার কোনো জামাইয়ের মধ্যে সেই কোয়ালিটি নেই। আচ্ছা কি কোয়ালিটি আছে? বলে, ভিতর আর বাহির সমান। বলে, তাহলে তো একবারে খুব ভালো হয়, ভিতর আর বাহির তো সবার সমান হয় না, আমার জামাইয়ের সমান। আচ্ছা আমার জামাইকে সবাই চেনে? বলে, চেনে মানে স্বর্গ মর্ত পাতাল সবাই চেনে। বলে, তাহলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দেবো। শিব চতুর্দশীর দিনে আমার মেয়ে পার্বতীর সঙ্গে আপনার পাত্র বিশ্বনাথের বিবাহের ফাইনাল হয়ে গেল।
দেবতারা ভাবলো যাক তাহলে বিয়ে পাকাপাকি হয়ে গেল। এখন যথারীতি সবাই বিয়েতে বরযাত্রী যাবে, দেবতার যাবে, যোগী ঋষি মুনি যাবে। রাত্রিবেলায় ভোলেনাথ বসে আছে শ্মশানে। এমন সময় একদল ভূত এসেছে। আর ভূতেরা কিরকম কথা বলে মা, একটু নাকে নাকে কথা বলে। ভূতেরা এসে দল বেঁধে এসেছে, মামা ও মামা, মামা গো আমরা তোমার বিয়েতে বরযাত্রী যাবো মামা। আমরা কোনোদিন বরযাত্রী যাইনি, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি মামা। কোনো মানুষকে যদি ধরে ফেলি সে লঙ্কা পোড়া সর্ষে পোড়া দিয়ে আমাদের তাড়িয়ে দেয় মামা। ও মামা তোমার বিয়েতে আমরা যাবো না। ভোলেনাথ বললেন দেখ তোরা ভূত পেতনি, তোরা এভাবে ইয়ে করিস না, না না তোদের যাওয়া যাবে না। বাবা আমরা কোনোদিন বরযাত্রী যাইনি মামা, তাহলে কি কোনোদিন যেতে পারবো না? আচ্ছা শিব ঠাকুর বলে ঠিক আছে তোরা কাঁদিস না, ঠিক আছে তোরাও যাবি বরযাত্রী, তবে একটু দূরে দূরে যাস, একটু দূরে দূরে যাবি, রাধে রাধে, সবার সাথে যাস না, একটু দূরে দূরে আড়ালে যাস। হরিব। এখন যথারীতি ভক্তিমতী মায়েরা ভূত প্রেত ডাকিনী শাকিনী ঋষি মুনি গন্ধর্ব সব বাবার বিয়েতে বরযাত্রী যাবে। বিয়ের দিন চলে এসেছে। দেবতারা দামি দামি ধুতি পরেছে, দামি দামি গয়না পরেছে, দামি সোনার মুকুট পরেছে। সব বরযাত্রী এসে দেখছে শিব ঠাকুর দিগম্বর দাঁড়িয়ে আছে, কিচ্ছু পরেননি। তাই ইন্দ্র বললেন আপনি বিয়ে করবেন, বিয়ের দিনে আপনি কিছু পরেননি। ব্রহ্মা বললেন এক কাজ করুন, বিয়ের যে ধুতি পাঞ্জাবি সেই ধুতি পাঞ্জাবি আলমারি থেকে বার করে নিয়ে আসুন, আমি পরিয়ে দিচ্ছি। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে আলমারি নেই। বলে তাহলে বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার ঘরে বাক্সও নেই। বলে তাহলে আলনা থেকে নিয়ে আসুন। না আমার ঘরে আলনাও নেই। তাহলে ঘরে আপনার আছেটা কি? শিব ঠাকুর বললেন আমার ঘরটাই নেই। হরি বল। হ্যাঁ ওই যে ভাইয়ের হাতে, ওই ভাইয়ের হাতে জয় জয়রাম। আচ্ছা আমি নিয়ে আচ্ছা বলে দিচ্ছি। ও বাবা না বললে যেন গুলি করে দেবে, এরকম হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। একটু 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 জানি। এখন ভক্তিমতী মায়েরা শিব ঠাকুর বিয়ের দিনে কোনো কাপড় টাপড় কিছুই নেই। এখন ব্রহ্মা বলছে তাহলে আপনি বিয়ে করতে যাবেন, কোনো কাপড়ের ব্যবস্থা করেননি। ইন্দ্র বলছে আরে আপনি বিয়ে করতে যাবেন কি করে এভাবে, একটা কাপড়ের ব্যবস্থা করুন। শিব ঠাকুর বললেন এই মুহূর্তে তো কিছু নেই, তবে ঘরের কোণে একটা বাঘ ছাল পড়ে আছে। বলে যান ওই বাঘ ছালটাকে নিয়ে আসুন। এখন বাঘ ছালটাকে এনে কোমরে জড়াচ্ছে, আর বাঘ ছালটা যত জড়াচ্ছে তত খুলে যাচ্ছে, যত জড়াচ্ছে তত খুলে যাচ্ছে, ভারী বাঘ ছাল। তা পবন দেবতা বলছে একটা দড়ি বেঁধে দিন, দড়ি বাঁধলেই তো সমস্যা ফুরিয়ে গেল। ভোলেনাথ বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই। ও দড়িও নেই, তাহলে বাঘ ছালটা থাকবে কি করে? বাবা ভোলেনাথ বলছে আচ্ছা রাগ করবেন না, দাঁড়ান দেখছি। একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে দিয়েছে, আর সাপটাকে বাবা বলছে যে তুই চিন্তা করিস না, তোর খাবারের ব্যবস্থা আমি করে দেব, শুধু এই বাঘ ছালটাকে তুই ধরে রাখিস। আর সাপও তখন বলছে বাবা আপনি যেমন আমার গ্যারেন্টি নিচ্ছেন, আমি আপনাকে LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি, আমি আপনার বাঘ ছাল কোনো মতেই ছাড়বো না, কোনো মতেই ছাড়বো না। কোমরে সাপ, গলায় সাপ, হাতে সাপ, মাথায় সাপ, এই সাপের গয়না পরে আর ভোলেনাথ যাচ্ছে, রাধে রাধে, ভোলেনাথ যাচ্ছে বিয়ে করতে। তা দেবতারা বললেন আজকের দিনে বিয়ে করবেন, একটু পাউডার টাউডার মেখে নিন। শিব ঠাকুর বললেন হ্যাঁ এটার ব্যবস্থা আমি কাল থেকেই করে রেখেছি। কালকেই একজন মারা গিয়েছিল, তার গরম ছাইটাকে আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখেছি, সেই ছাইটাকে সর্বঙ্গে রেখেছি। এই তো জীবন, হিংসা বিবাদ লোভ ক্ষোভিতে চিতাতেই সব শেষ, হায় চিতাতেই সব শেষ।
এই তো জীবন। হিংসা বিমাদ লোভ খবিবে চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে এই তো জীবন। তাহলে ছাই ভস্য মারছেন কেন? না আপনি যেই ব্যক্তি হন না কেন, আপনি নেতা হন, মন্ত্রী হন, ডাক্তার হন, মাস্টার হন, কীর্তনিয়া হন, তাহলে শেষে অন্তিমকালে ওই দেহটা পুড়ে এক মুঠো ছাই হবে বলে। তাই তত্ত্বের সম্রাট বাবা ভোলেনাথ ছাই ভস্য মেখেছে, যে যে দেহটার তোমরা এত অহংকার করো ওই দেহটা একদিন পুড়ে ছাই হবে। হরি হরি বল। তাই ছাই মেখেছে, সাপের গয়না পরেছে। এবার বিয়ে করতে যাবে, টাটা সুমোও নেই আর কোনো গাড়িও নেই, ষাঁড়ের পিঠে চেপেছে। ষাঁড়ের পিঠে চেপে আনন্দে নাচতে নাচতে বিয়ে করতে যাচ্ছে। এখন বরযাত্রীও নাচছে আর বাবা ভোলেনাথও নাচছে। বাবা ভোলেনাথ গান গাইছে, বাম 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 ভোলে ও বাবা চলে হেলে দুলে, বর আগে আছে, বরযাত্রী পেছনে আছে। বরযাত্রীদের মধ্যে দেবরাজ ইন্দ্র ভাবছে যে যেভাবে বর সেজে বিয়ে করতে যাচ্ছে, এভাবে যদি মেয়ের বাড়ির লোকেরা আগে বরকে দেখে তাহলে আগে খাবার প্যান্ডেলের লকডাউন হবে, আগে খাবার প্যান্ডেলটাই বন্ধ হয়ে যাবে। দেবতারা বললেন তাহলে কি করা যায়? ইন্দ্র বলছে বরকে পিছিয়ে দাও আর বরযাত্রীকে এগিয়ে দাও। বর পিছনে থাকবে তাহলে প্রথমেই বরকে দেখতে পাবে না, তাহলে অন্তত খাওয়ার প্যান্ডেলটা খোলা থাকবে। এখন দেবতারা এগিয়ে গেলেন, বরকে পিছিয়ে দিলেন। সব আনন্দে যাচ্ছে, রাধে রাধে আনন্দে যাচ্ছে। এখন একটা ছোট্ট ছেলে, তার মনে হচ্ছে পার্বতী দিদির বরকে দেখব, তাই মায়ের কাছে মাকে ডাকছে রাত্রিবেলায়, মা ও মা, মা গো, মা তুমি কি জানো মা পার্বতী দিদির বিয়ে জানো? ও মা বলছি একটু জামাই বাবুকে দেখতে যাবো। ও মা যাবো। ও মা যাই না। ও মা একটু দেরি হবে, দরজাটা খোলা রেখো। ও মা বলছি তো যাবো, একটু চলে আসবো। যাবো যা বলছি তো যাবো, আমি যাবো। মা বললো তাহলে যাবি, তাড়াতাড়ি আসবি। ছেলে বললো তাড়াতাড়ি আসতে পারবো না, সবাইকে দেখবো, দেরি হবে 1 ঘন্টা। এখন দরজা খুলে দিয়েছে, ছেলে বেরিয়ে চলে গেছে। ছেলে বরযাত্রী দেখতে যাচ্ছে, সবাই পেরিয়ে গেছে, ভূতেদের লাইন আসছে। কারো 10টা মাথা, কারো 100টা মাথা, কারো একটা মাথা, কারো একটাও মাথা নেই। কেউ স্কন্দ কাটা, কেউ একটা পা, কারো 100টা পা, কেউ আবার কোনো হাত পা কিছুই নেই, ফুটবলের মতো গড়াচ্ছে। এখন প্রেতিনী ব্রহ্মদৈত্যী সব লাইন আসছে, আর ছেলেটা যেমন গেছে তেমনি ছুটে ঘর।
মা বললো কি রে তুই দেরি হবে বললি, গেলি আর এলি যে, দেখে চলে এলি? ছেলে বললো মা তোর ঠাকুর দাদার কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো। মা বললো কি রে কেমন পার্বতী দিদির বরকে দেখলি, কেমন বল না কিরকম দেখলি? ছেলে বললো বলবো আমা বলবো। আরে বাপ রে বাপ, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। कोई अनके हाथ है कोई अनके नहीं, कोई अनके हाथ है कोई अनके नहीं, कोई अनके हाथ है कोई अनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत बड़े बड़े सांप। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন দেবতারা ভাবলো আগে খাওয়া দাওয়াটা সেরে নি, তারপরে বিয়ে হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। এখন দেবতাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বরযাত্রীদের খাওয়া প্রায় কমপ্লিট, এবার ভূতেদের লাইন বসেছে। এবার ভূতেরা খাবার প্যান্ডেলে বসেছে। যিনি প্রথমেই পাতা দিতে ঢুকেছে তিনি সমস্যায় পড়ে গেছে, যার 100টা মাথা তাকে কটা পাতা দেবো, আর যার একটাও মাথা নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। এখন যে ভাত নিয়ে যাচ্ছে সে ডাল নিয়ে যাচ্ছে না, যে ডাল নিয়ে যাচ্ছে সে তরকারি নিয়ে যাচ্ছে না। তরকারির বালতিটা দিয়ে বলছে তাড়াতাড়ি দিয়ে দে, যা দিয়ে দে। যে ডাল দিয়েছিল সে বলছে আমি যাব না, তুই দে। আর তুই দিবি তো যা না, ডালটা দিলি তরকারিটা দিতে পারবি না, তাহলে তুইও যা, তুইও একবার গেলে আর দুবার যাবি না। কেউ আর বলছে না যে ভেতরে কি দেখেছে, যাচ্ছে আর পালিয়ে আসছে। ও মা, এর মধ্যে রাধে রাধে যিনি রসগোল্লা নিয়ে গেছে তিনি দেখছে যার 10টা মুখ তাতে কোনখানে রসগোল্লাটা দেব, আর যার একটাও মুখ নেই সেই ইশারা করছে দাদা এখানে রসগোল্লাটা দিয়ে দেব। মাগো কেলেঙ্কারি করে কোনো রকমে এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে হিমালয় রাজা নারদ মুনিকে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনার কথার উপরে ভরসা করে আমার মেয়ের বিয়ে দিচ্ছি, জামাইকে আমি চোখেও দেখিনি, আপনি একটু চিনিয়ে দেবেন কোনটা আমার জামাই। এমন সময় ইন্দ্রকে দেখেছে। হিমালয় রাজা বলছে ওই যে যে ছেলেটা, ওই যে কি সুন্দর দেখতে, ওই ছেলেটা আমার জামাই। নারদ মুনি বলেন ধাত্তারি উনি জামাই হবে কেন? আরে উনি তো আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। হিমালয় রাজা বলে ও মা গো, যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, জামাই কত সুন্দর হবে। 15 মিনিট পরে পবন দেবতাকে দেখেছে। পবন দেবতাকে বলছে ওই যে ওই ছেলেটা আমার জামাই। কি যে উল্টো পাল্টা বলছেন, আরে উনি জামাই হবে কেন, উনি তো আপনার জামাইকে হাওয়া করে। বলি ও মা গো, যে ছেলেটা হাওয়া করে সে এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি তো বলে দিয়ে শান্তি পাচ্ছেন না, ডান দিকে আর বাঁ দিকে তাকাচ্ছেন। এত ডান দিকে এত বাঁ দিকে তাকাচ্ছেন কেন? নারদ মুনি বলছে দেখছি কোন দিক দিয়ে ছুটে পালাবো আর কি, কারণ এরপরে অরিজিনাল জামাই আসবে, তা কোন দিক দিয়ে পালাবো রাস্তাটা দেখে রাখছি। আর ভক্তিমতী মায়েরা, এখন এদিকে বাবা ভোলেনাথ আসছে, মেয়েরা সব জামাইকে বরণ করতে যাচ্ছে। বরণের থালা আছে, থালাতে চন্দন আছে, থালাতে ধান আছে, থালাতে দুর্বা আছে, জল আছে, মিষ্টি আছে, প্রদীপ আছে। সেই বরণের থালাটা নিয়ে শিব ঠাকুরের কাছে গেছে। আর শিব ঠাকুরের কাছে যেই থালাটা নিয়েছে, নারদ মুনি ওই থালাতে একটা শেকড় ফেলে দিয়েছে, যে শেকড়টার নাম হচ্ছে ঈশ্বর মূল। ঈশ্বর মূল, ওই শেকড়ের গন্ধে বড় বড় সাপ ছুটে পালায়। এখন থালাতে শেকড়টা ফেলে দিয়েছে, আর যেই থালাটা শিব ঠাকুরের কাছে গেছে, শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছিল। আর সবার আগে তিনি ছুটছে, তিনি এলআইসি কোম্পানির গ্যারেন্টি দিয়েছিলেন। কোমরের সাপটা চলে যাচ্ছে, আর কোমরের সাপ যত নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাচ্ছে মা। কোমরের সাপ হাঁটুর নিচে, বাঘ ঝাল হাঁটুর নিচে। কোমরের সাপ একবারে মাটিতে, বাঘ ঝাল একবারে মাটিতে। এখন মাটিতে বাঘ ঝাল পড়ে গেছে, শিব ঠাকুর বুঝতে পারছে না। ব্রহ্মা ইশারা করছে আরে তুলো তুলো। শিব ঠাকুর ভাবছে বিয়ে বাড়ির কোনো নিয়ম, কাউকে তুলতে হবে, তা কাকে তুলবো রে বাবা, চারিদিকে ঘুরছে। আর ব্রহ্মা বলতে পারছে না যে বাঘ ঝালটা তোলো, আর শিব ঠাকুর বুঝতে পারছে না, সে ভাবছে জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছে।
এখন এদিকের কলঙ্কারী রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এমন সময় শাশুড়ি মাতা আসছে জামাইকে বরণ করতে। আর শাশুড়ি মাতা এসে দেখছে জামাই দিগম্বর দাঁড়িয়ে আছে। মায়ের একবার মাথা ঘুরে গেছে, বনবন করে মাথা ঘুরছে। আর যেই মাথা ঘুরছে অমনি মা পার্বতী কাত্যায়নী যোগমায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। ও মেনকা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। বেছে বেছে করলি জামাই, বেছে বেছে করলি জামাই। আরে ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা রে ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা। তৈরি করে সোনার পুতুলি, বুড়া বরে বিয়া দিলি, বুড়া বরে বিয়া দিলি। ওই যে যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে, মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা রে ঘন্টা রে ঘন্টা। মেনকা মাথায় দিল ঘোমটা, 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 মেনকা মাথায় দিল ঘোমটা। শাশুড়ি মাতা যে জামাইকে দেখেছে অমনি শ্বশুর মশাই দেখে চিৎকার করছে। এবার বেটা নারদকে খুঁজে নিয়ে আসা হোক, যে এর বিয়ের ঘটক তাকে ডেকে আনে। নারদ মুনিকে এনে দাঁড় করিয়েছে, বলছে আপনি আপনি আমাদের সঙ্গে এত বড় চিটিংবাজি করলেন। আপনি বললেন জামাই একবারে কচি, এ তো জামাই একবারে বুড়ো হয়ে গেছে, একটাও চুল কালো নেই। নারদ মুনি বললেন আমি প্রথমেই বলেছিলাম, আপনি শুনতে ভুল করেছিলেন। আমি বলেছি কচি, এই জন্য কচি বলেছি কারণ শিব ঠাকুরের বয়স কত কেউ বলতে পারবে না, কত বয়স কেউ বলতে পারবে না। তাই যার বয়স বলা যাবে না, তাই জন্য আমি বলেছি কচি। আপনি কি করে বললেন জামাই স্বর্গমর্ত পাতাল চেনে? নারদ মুনি বললেন এনার নামই হচ্ছে ত্রিপুরারি। ত্রিপুরারি, স্বর্গমর্ত পাতাল যাকে চেনে। আপনি এত বড় মিথ্যেবাদী, আমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন। আপনি বললেন জামাই নাকি ভিতর বাহির সমান, এত বড় মিথ্যুক আপনি। নারদ মুনি বলছেন দেখুন বাবা, আমি আপনাকে মিথ্যে কথা বলছি না, আমি বলেছি ভিতর আর বাহির সমান। এনার দিকে তাকিয়ে দেখুন, এনার ভেতরেও কাপড় নেই, বাইরেও কাপড় নেই, না আছে ভেতরে কাপড়, না আছে বাইরে কাপড়। না, এই রকম ছেলের সঙ্গে আমরা আমাদের মেয়ের বিয়ে দেব না, বিয়ে হবে না, বিয়ে বাড়ি ক্যান্সেল। একটা হই হই ব্যাপার, হুলুস তুলুস ব্যাপার, বিয়ে হবে না। আর মা পার্বতী ঘরের ভেতরে ছিলেন, ঘরের ভেতরে বসে বসে কাঁদছে আর বলছে ভোলেনাথ, তোমার ওই বাইরের চেহারাটাই আমার বাবা মা দেখতে পাচ্ছে, কিন্তু তোমার যে দিব্য রূপ, সেই দিব্য রূপ আমার পিতা মাতা দেখতে পাচ্ছে না। আমি তোমার কাছে কাতর হয়ে প্রার্থনা করছি, হে ভোলেনাথ, তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে একবার দর্শন করাও, তোমার ওই দিব্য রূপ আমার বাবা মাকে একবার দর্শন করাও দয়াময়। কাঁদতে কাঁদতে পার্বতী বলছে, আমি আগের জন্মে আমার পিতা দক্ষ রাজার মুখ থেকে তোমার নিন্দা শুনেছিলাম, তাই আগুনে ঝাঁপ দিয়েছিলাম। এ জন্মেও যদি তোমার নিন্দা সইতে হয় তাহলে আমাকে আত্মহত্যা করতে হবে। কৃপা করে তোমার আসল চেহারা আমার বাবা মাকে দর্শন করো। অমনি বাবা ভোলেনাথ দাঁড়াচ্ছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম
সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবম ভবামি সহিতং নমামি। বাবা ভোলেনাথকে প্রণাম করলেন। শ্বশুর মশাই শাশুড়ি মাতা দেখে অবাক হয়ে গেলেন, এত অপূর্ব সুন্দর দেখতে। আনন্দের হৃদয়টা ভরে গেল। মা পার্বতীকে নিয়ে এলেন আর পার্বতী বাবার গলায় বিয়ের মালাটা পরিয়ে দিল। আর যেই ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিল, অমনি সবাই একসঙ্গে বলে উঠলো, বলো বাবা ভোলেনাথ কি, বলো মা পার্বতী কি, বলো ভোলেনাথ কি, বলো পার্বতী মাইয়া কি। হর হর মহাদেব। কি করলেন? আজি মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী, মিলিল হরের বামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি, পশু পাখি উন্মত্ত দুহুরু কহেরি। প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লোটাইয়া। আর চরণ পরশ করে লোটাইয়া লোটাইয়া, চরণ পরশ করে লোটাইয়া ও লোটাইয়া। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে। এই ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। সবে মিলে জয় দাও